হ্যালো এভরিওয়ান, আমি তুলি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিস কিচেনে। গরমের দিনে আমাদের শাকটা সবারই প্রিয়, সেজন্য আমরা সহজেই বানিয়ে নিতে পারি কুমড়ো শাকের রেসিপি। একদম চিংড়ি মাছ দিয়ে সহজেই আমরা কিভাবে কুমড়ো শাকের রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা গাছ থেকে নিয়ে নিয়েছি কিছুটা কুমড়ো শাক। আপনারা এখানে লাউ শাকটা ইউজ করতে পারেন, যে কোনো শাকই নিলেই হবে। এবার শাকগুলোকে খুব ছোট ছোট করে আমরা কেটে নেব। দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি ঠিক এভাবে আপনারাও কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। শাকটা আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি প্রথমে শাকগুলোকে দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। অতিরিক্ত জল দেব না, কারণ শাক থেকে কিছুটা জল বার হবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। জলটা দেওয়ার পরে আমরা এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তারপরে এর উপরে দিয়ে দেব লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দুটোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটাও শুকিয়ে গেছে। এবার আমরা শাকটাকে তুলে নেব। এবার একটা প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দেব পরিমাণ মতো। অতিরিক্ত তেল দেব না, কারণ গরমের দিনে খুব বেশি আমরা তেল দেব না। তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অর্ধেকটা রসুন কুচি। রসুন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ইউজ করেছি, আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দেবেন। তারপর আমরা নিয়ে নিয়েছি 2 থেকে 3টে চিংড়ি মাছ। সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে আমরা এর ভিতরে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজার জন্য আমরা এখানে লবণ আর হলুদ এই দুটো জিনিসই শুধুমাত্র ইউজ করব। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা হালকা একটু হলদে কালার চলে এসছে। এই পর্যায়ে আমরা এর ভিতরে আরেকটুখানি ভেজে নেব। মাছটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব শাকটা। শাকটা দিয়ে একবার খুব ভালো করে আমরা এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, যতক্ষণ না সব মশলাটা শাকের সঙ্গে মেখে যায়। বাস, আমাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক একদম রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।